নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক চিকেনের রেসিপি। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি এখানে অত্যন্ত সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 কেজি পরিমাণ উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে বোনলেস চিকেন নিয়ে নিতে পারেন। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দাটা চিকেনের মধ্যে দেওয়ার পর ভালো করে চিকেনটার সাথে ময়দাটাকে কোটিং করে নিয়েছি। চিকেনটাকে কোটিং করে নেওয়ার পর ফ্রাই করে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল আর 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। তেল আর বাটারটাকে একটু গরম হতে দেব। এরপর তেল আর বাটারের মিশ্রণটা একটু গরম হয়ে আসলে কোটিং করে রাখা চিকেনটাকে একে একে কড়াইয়ের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। সমস্ত কোটিং করে নেওয়া চিকেনগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ এইভাবে উল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। সমস্ত চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বাটারটাকে একটু মেল্ট করে নেব। এরপর দিয়ে দিয়েছি 2 বড় চামচ পরিমাণ রসুন কুচানো, রসুনটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টি কুচানো কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, যুক্ত করলাম মেজারিং কাপের 2 বড় কাপ পরিমাণ জল। ফুটতে দেব সমস্ত কিছুকে। দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ অরিগ্যানো, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা চিকেনগুলোকে একে একে গ্রেভির মধ্যে এইভাবে দিয়ে দিলাম। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। এরপর চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও এখানে যুক্ত করতে পারেন। চিকেনটাকে আবারও সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি
বাটার গার্লিক চিকেন রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।